দেখা যাচ্ছে আগামী 10 বছর 20 বছর পরে হয়তো এইসব জায়গাও বইরা যাইব। তো তখন কিন্তু দেশে যে কৃষি কাজের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু থাকবো না। শীতের দিনের গ্রামে ক্ষেতের ভিতরে সব নতুন নতুন ফসল হইতে আসে। এটা হচ্ছে আমাদের বাড়ি, ভিটা আর কি, ক্ষেতের জমি। তো মানুষ এখন আস্তে আস্তে ক্ষেতের জমির ভিতরেও বাড়িঘর বানায় বানায় সব নষ্ট করতে আছে। দেখেন, এগুলা কিন্তু আগে জমি ছিল, এরকম চাষের জমি ছিল। এর ভিতরে এই যে বেড়া দেওয়া, যেই পর্যন্ত এই যে দেখেন জাল দিয়া নেট দিয়া যে বেড়া দেওয়া, এতখানি জমি তারা নষ্ট করে ফেলাইছে। তো এমনি চাষের জমির পাশে বাড়িঘর থাকলে হয় না। তো এই যে আবার দেখেন, এদিকে আবার লাউ গাছ টাউ গাছ লাগাই এইগুলারে আবার এদিক দিয়ে নষ্ট করছে। ওই যে ওই পর্যন্ত, এই যে এই ক্ষেত যে পর্যন্ত আছে, এই ক্ষেত যেই পর্যন্ত আছে চাষ করা, ওই পর্যন্ত কিন্তু চাষের জমি ছিল সবাই। তো ওই যে ওখানে আবার আর একটা বাড়ি দেখেন, এই যে বাড়ি করছে। তো এই বাড়িও কিন্তু ছিল না এক সময়। এরপরে এরা কিন্তু সব কিছু বইরা ওই জায়গায় পুকুর বানাইছে, ওই যে একটা লোক বসে রয়েছে ওখানে পুকুর বানাইছে। তো এই সব চাষের জমি আস্তে আস্তে শেষ হয়ে যেতে আছে। তো এইভাবে বাড়ি ঘর হইতে আছে। ওই যে দেখেন, এখানে যে বাড়িগুলা দেখা যাইতে আছে, এইগুলাও এক সময় ছিল না, এই যে বাড়িঘরগুলা। তো এইগুলাও আস্তে আস্তে এই চাষের জমিগুলা এইভাবে বাড়িঘর কইরা কইরা শেষ করছে। তো এক সময় দেখা গেছে যে এই চাষের জমি টমি এগুলা কিছুই থাকবো না, এরকম আস্তে আস্তে বাড়িঘর হইতে হইতে তো দেখা গেছে এক সময় কিছুই এগুলা থাকবো না। তো এই যে এইটাই আমাদের বাড়ির ভিটা এই জায়গায়। তো এই ক্ষেতে এগুলো হয়েছে ধনিয়া লাগানো, এই যে দেখেন এগুলো হয়েছে ধনিয়া লাগানো, ধনিয়া ক্ষেত। ধনিয়া উঠাইতে আসে সকালে বিক্রি করার জন্য। ওই যে উঠাইতে আসে ওনার ক্ষেত, উনি এগুলো উঠাইতে আসে। এই দেখেন, এইগুলো সব আগে কিন্তু আপনার চাষের জমি ছিল। এই জায়গায় চাষের জমিতে মাটি মুটি বালু বুলু ফালাইয়া এই বাগান বানাইছে। লেবু গাছ আছে না, লেবু গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ, এসবের বাগান বানাইছে। তো এগুলো কিন্তু এক সময় সব খেতে প্রচুর ফসল হইতো, চাষের জমি ছিল। তো এইগুলো আস্তে আস্তে সব চাষের জমিগুলো এই বাড়িঘর কইরা এরকম বাগান বুগান কইরা এগুলো সব আপনার নষ্ট করতে আসে। তো দেখা যাচ্ছে আগামী 10 বছর 20 বছর পরে হয়তো এইসব জায়গাও বইরা যাইব। তো তখন কিন্তু দেশে যে কৃষি কাজের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু থাকবো না। তো সেই জায়গা না থাকলে দেখা গেছে তখন আপনার একটা পণ্য কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হইব। যেই জিনিস এখন আমরা চাউল যদি 80 টাকা কেজি আপনি খান, তো আগামী 10 বছর পর সেই চাল দেখা গেছে 400-500 টাকা আপনার কেজি হইতে পারে। তো এটা কিন্তু অবাক করার কোনো বিষয় না, ঠিক আছে? কারণ আপনার এইভাবে শুধু আমাদের এখানে নেই, যে দেখেন বাড়িঘর হইছে, ওই যে দেখেন বাড়িঘর হইছে। তো এই যে যেমন চাষে জমি টমি এই যে নষ্ট করে বাগান বুগান বানাইতে আছে। তো বাগান বানানোটা খারাপ না, তো বাগান বানাইলে যেসব জায়গা চাষের না, ওই সব জায়গাতে বাগান বানানো ঠিক আছে। তাছাড়া যেসব জায়গা চাষের, এইসব জায়গার ভিতরে বাগান বুগান বানাইলে কিন্তু একসময় আপনার এই আবাদি জমির পরিমাণ কমে যাইব। জমির পরিমাণ কমে গেলে আপনার যেই জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস, ক্ষেত থেকে যেসব জিনিস উৎপাদন করা হয় শস্য জাতীয়, এগুলার দাম কিন্তু একসময় বৃদ্ধি পাইব। তো এইগুলো তখন মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাইব এইগুলা। তো এই জন্য বাড়িঘর যারা করতে আছেন সবাই আবাদের জমি বাঁচে এরপরে বাড়িঘর করা উচিত। দেখেন এইভাবে বাড়িঘর ফিরে ফিরে সব জায়গা সব নষ্ট হইতে আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সবুজ গ্রিন কালারে, যে জায়গাটা, একটু জায়গার ভিতরে রসুন লাগাইছিলাম। একটু জায়গার ভিতরে 500 টাকার রসুন লাগানো হয়েছে। সম্ভবত আপনার এই জায়গায় কতটুকু কাঠা, হাফ কাঠা হইব না, হাফ কাঠার হয়তো বেশি হইতে পারে। এতে 500 টাকার রসুন লাগানো হয়েছে। তো রসুন গাছ এই যে অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখেন এইগুলো রসুন গাছ, এই যে যেগুলো দেখা যাইতে আছে, এগুলো হচ্ছে রসুন গাছ।